সাপ্তাহিক রাশিফলে আপনাদের সকলকে সুস্বাগতম। 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। স্বল্প মেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন, যা আপনাকে সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা শিখাতে সাহায্য করবে। বাণিজ্যিক উদ্দেশ্যে ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাধা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু যে কোনোভাবেই হোক না কেন আপনি সবকিছু সামলে নিতে সমর্থন হবেন কিন্তু এই সপ্তাহে। কাছের কারোর সুপরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। প্রেম শুভ। এবারে বৃষ রাশি, আপনার সযত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হতে পারে এই সপ্তাহে, কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত হবে, কারণ খুব বেশি আনন্দ অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। কাজেই বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ভেবে চিন্তে ধীরস্থিরে বিনিয়োগ করুন। আপনার উদার মানসিকতার সুযোগ আপনার বন্ধুরা নিতে পারে, কাজেই বন্ধু মহল থেকে নিজেকে অনেকটা গুটিয়ে চলার চেষ্টা করুন। আপনার ভালোবাসা প্রত্যাখ্যিত হতে পারে এই সপ্তাহে। এবারে মিথুন রাশি, আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে। এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন। মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়ায় আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হতে পারে। আকস্মিক টাকাকড়ি আগমন হতে পারে এই সপ্তাহে আপনার, সেই সাথে খরচও কিছুটা বৃদ্ধি পেতে পারে। মানসিক এবং নৈতিকতার শিক্ষা গ্রহণ করুন, কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব। বিদেশ যাত্রা শুভ। এবারে কর্কট রাশি, কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার মতো ক্ষমতা আপনার মধ্যে কিন্তু রয়েছে। আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলোকে আবার বাঁচিয়ে তুলুন। নতুন করে টাকা রোজগারের সুযোগগুলোকে কাজে লাগান। সব কলহ ভুলে আপনার স্ত্রীর প্রতি আরো যত্নশীল হওয়া উচিত হবে। এই সপ্তাহে আপনি আপনার ভাই বোনের সাহায্য সহযোগিতা পেয়ে থাকবেন। প্রেম ও বিনোদন শুভ। এবারে সিংহ রাশি, নিজে নিজে ঔষধ খাবেন না। শারীরিক যে কোনো প্রকার সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন। আর যদি নিজে নিজে পণ্ডিতি করে ঔষধ খেতে যান তাহলে কিন্তু বড় ধরনের সমস্যায় ভুগতে পারেন এই সপ্তাহে, কাজেই সাবধান। খুব একটা লাভদায়ক সপ্তাহ এটা না হলেও একেবারে খারাপও যাবে না সপ্তাহটি। অর্থনৈতিকভাবে মোটামুটি সপ্তাহটি ভালোই যাবে। লটারি কিংবা শেয়ারে কিছুটা লাভবান হতে পারেন। প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলতে পারে এই সপ্তাহে। সপ্তাহের দ্বিতীয় ভাগে সুসংবাদ, অপ্রত্যাশিত সুসংবাদ বা দূর থেকে পাওয়া বা কর্মস্থল থেকে পাওয়া কোনো সুসংবাদ আপনাকে আনন্দিত করবে। এবারে কন্যা রাশি, আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠছে। এই সপ্তাহ শুরুর দিকে আপনার প্রত্যাশা পুরোপুরি বিফলে গেলেও সপ্তাহের শেষের দিকে কিন্তু প্রত্যাশা অনুযায়ী আপনার কর্ম বা প্রাপ্তি ঘটতে পারে। জীবন সঙ্গিনীকে সময় আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। হঠাৎ কোনো প্রাপ্তি আপনাকে আনন্দিত করবে। বৈদেশিক বাণিজ্যের সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি আগাগোড়াই ভালো কাটবে। মনে রাখবেন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যতটুকু ভালো কাজ করতে পারে, একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ কিন্তু ততটুকু ভালো কাজ করতে পারে না। কাজেই সদাই চেষ্টা করবেন নিজেকে দুশ্চিন্তা মুক্ত রেখে কাজ করে যাওয়ার জন্য। এবারে তুলা রাশি, আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হলো বীরত্বের একটি ব্যাপার। কাজেই আপনি যদি মন থেকে হেরে যান তাহলে বাহ্যিকভাবেও আপনি কিন্তু হেরে যাবেন। কাজেই মানসিকভাবে বা মন থেকে কখনোই হার বা পরাজয়কে স্বীকার করে নেবেন না। দীর্ঘ সময়ের স্থগিত
বকেয়া এবং পাওনাগুলো শেষমেশ পুনরুদ্ধার করা যেতে পারে। নিজ পরিবারের প্রতি সঠিকভাবে সময় দিন আর তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য ভাবেন। তাদেরকে অভিযোগ করার কোনো সুযোগ দিবেন না। আকাশপথে ভ্রমণ না করাই ভালো হবে এই সপ্তাহে। এবারে বৃশ্চিক রাশি, সিদ্ধান্ত নেওয়ার সময় অহংকারকে প্রশ্রয় দিবেন না, অধীনস্থদের বক্তব্য মন দিয়ে শুনুন না। এই সপ্তাহে কল্যাণকর কিছু ঘটতে পারে আপনার দ্বারা এবং আপনি নিজেও অন্যের দ্বারা উপকৃত হতে পারেন। যারা গার্মেন্টস বা ট্যানারি ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য সপ্তাহটি একটু দুশ্চিন্তায় কাটতে পারে। ক্ষেত্র বিশেষ সরকারি প্রণোদনা প্রাপ্তির যোগ রয়েছে। কাজের ধীর গতি সামান্য দুশ্চিন্তা আনতে পারে। কিছু মূল্যবান বস্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। এবারে ধনুরাশি, উচ্চ প্রোফাইলের মানুষদের সঙ্গে মিশতে যে কখনোই নার্ভাস ফিল করবেন না। পূর্ব থেকেই নিজেকে সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার মাধ্যমে তৈরি করে রাখবেন। সঠিক প্রিপারেশনটি নিয়ে রাখবেন যে আপনি এখন যাচ্ছেন বা দু একদিনের মধ্যে উচ্চ প্রোফাইল সম্পন্ন কোনো ব্যক্তিত্বের সাথে কথা বলার জন্য, সেইভাবে নিজেকে তৈরি করে রাখবেন। আর আপনি যে যদি নার্ভাস ফিল করেন তাহলে আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটি কিন্তু হবে না। কাজেই আত্মবিশ্বাস হারাবেন না। আপনি যথেষ্ট আত্মপ্রত্যয়ী আত্মবিশ্বাসী একজন মানুষ, কাজেই নিজের আত্মবিশ্বাসকে কখনোই হারানো উচিত হবে না। ক্ষেত্র বিশেষ অন্যরা চেষ্টা করবে আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য, কিন্তু আপনি আপনার জায়গায় ঠিক থাকুন, দেখবেন সাফল্য নিশ্চিত আপনারই। এবং আপনি যেই কাজের জন্য যেখানে যাচ্ছেন প্রত্যাশা অনুযায়ী সেই কাজ থেকেই আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনি এবং আপনার স্ত্রী বা স্বামীর মধ্যে আরো স্পষ্টতা এবং বিশ্বাস বাড়ানোর কিন্তু প্রয়োজন রয়েছে। এবারে মকর রাশি, আপনি যতটা চান তার সব আকর্ষণই আপনার মধ্যে কিন্তু বিদ্যমান। আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন বা কোনটি অনুসরণ করবেন না, বা কি সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন বা কোন প্ল্যানে অগ্রসর হবেন, সম্পূর্ণটাই কিন্তু আপনার নিজের উপর নির্ভর করবে। কাজেই আপনি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে কাজ করতে পারেন, এই সপ্তাহে আপনার জন্যও কিন্তু অনেক সুসংবাদ অপেক্ষা করছে। তবে আপনার কর্মচারীদের সাথে, আপনার অধীনস্থ বা ঊর্ধ্বতন যারা রয়েছেন কর্মস্থলে, তাদের সাথে সুব্যবহার করুন, ভালো ব্যবহার করুন। আর চেষ্টা করুন এই সপ্তাহে যারা গরিব দুঃখী কিংবা প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত, যদি আপনার অবস্থানে আপনার সামর্থ্য থাকে সেই অনুযায়ী আপনি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। অন্যের মুখাপেক্ষী হয়ে কখনোই থাকবেন না, একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, বিবাহিতদের জন্য আপনার স্ত্রী নিঃসন্দেহে একজন ভালো মানুষ। অন্যের কথায় স্ত্রীকে অবিশ্বাস করে সংসারে অশান্তি বাঁধাবেন না, এবং স্ত্রীদের ক্ষেত্রেও কিন্তু এই একই কথা প্রযোজ্য। স্বামীকে অন্যের কথায় সন্দেহ করে সংসারে অশান্তি বাঁধাবেন না। বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে আছে এবং আপনার উন্নতিকে বারবার বাধাগ্রস্ত করছে। এবারে কুম্ভ রাশি, এই সপ্তাহে আপনার জন্য খুব একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সপ্তাহ নয় এবং আপনি ছোট ছোট বিষয়ে বিরক্ত হয়ে উঠবেন। কেবল বিচক্ষণ বিনিয়োগই আপনাকে লাভের মুখ দেখাতে পারে এই সপ্তাহে। সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন, কিভাবে লাগাচ্ছেন সেই সম্পর্কে নিশ্চিত হন। দূরের যাত্রা শুভ, প্রেম শুভ, পরকীয়ায় বাধা রয়েছে। এবারে সর্বশেষ মীন রাশি, শ্রেষ্ঠতম জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে, কিন্তু আপনি যদি তা করেন তাহলে আপনি দুঃখিত হতে পারেন। ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাচ্চাদের প্রতিও খেয়াল রাখুন। আরেকটু দায়িত্বশীল হওয়ার চেষ্টা করুন। ঘরে একটু সময় দিন।
কর্মক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখুন এবং আপনি যদি অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন তাহলে এই সপ্তাহটি আপনার জন্য খুবই আনন্দে কাটবে। দেখুন, রাশিফল বা লগ্ন অনুসারে রাশিফল খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে। তাই যারা সম্পূর্ণ জন্ম কুণ্ডলী বিচার করিয়ে পরামর্শ নিতে আগ্রহী এবং সঠিক গ্রহরত্ন ধারণ করতে আগ্রহী, কিংবা জন্ম কুণ্ডলী অনুসারে যদি কারোর ছকে কালসর্প দোষ, পিতৃদোষ, কেন্দ্রুম দোষ, গানমূল দোষ, গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, মাতৃঋণ, পিতৃঋণ সহ যদি অন্যান্য ঋণ থেকে থাকে, অভিশপ্ত বা স্থাপিত কুণ্ডলী হয়ে থাকে, জলদেবী দোষ, নন্দী দোষ, গুরুচণ্ডাল দোষ, বিভিন্ন প্রকার বিষ যোগ থেকে থাকে, যার দরুন আপনার জীবনে একের পর এক সামাজিক, সাংসারিক কিংবা অর্থনৈতিক বাধা বা হঠাৎ দুর্ঘটনা আপনার জীবনকে বিষিয়ে তুলেছে। আর সেই সাথে শনি, রাহু, কেতুর কুপ্রভাব তো আছেই। তাই ইত্যাদি দোষ ও গ্রহের কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সেভ করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্যোতিষ বিষয়ক প্রতিকার সম্পর্কে জানতে আগ্রহী হলে পরামর্শের জন্য মোবাইলে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। তবে এটা কিন্তু পেইড কনসালটেশন হবে। ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনি তা পেয়ে যান, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। কারণ আমার এই ভিডিও ক্লিপের একটি কথা বা একটি পরামর্শ বা একটি সতর্কীকরণ হয়তো আপনার জীবনে কোনো গুরুত্ব বহনও করতে পারে। আমার এই রাশিফল চন্দ্র রাশি চন্দ্র কুণ্ডলীর উপরে আধারিত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলের সুস্থ, সুন্দর ও সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।